আসসালামু আলাইকুম। দুঃসাহসিক স্বপ্নযাত্রা গ্রুপের আজকের ভ্রমণ ছিল হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় অবস্থিত নপাড়া রাবার বাগান এবং রাবার বাগানের সাথে সাথে যে বনভূমি আছে বনভূমি এবং পাহাড়গুলো ভ্রমণ করে দেখাবো। যে জায়গায় কারো পায়ের ছাপ পড়ে না, আমরা চেষ্টা করবো আজকে সেই জায়গায় যেতে। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। বলে রাখা ভালো, দুঃসাহসিক স্বপ্নযাত্রা গ্রুপের সকল সদস্য একই কোম্পানিতে কর্মরত, সকল কলিগ মিলেই এই গ্রুপটি তৈরি করা হয়েছে। এই গ্রুপের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ভ্রমণ স্পটগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখা এবং আপনাদেরকে দেখানো। তোমরা কি করতেছো এখানে মনু? এই থাক, তোমরা কি কাঠ কুড়াও? কাট করে দিতেছ? এ ভাই রে ভাই, কি অবস্থা ভাই! কি করাইছো এগুলা দেখি? কি হয় বাবা? হ্যাঁ, পুরা বস্তা ভরাইছো তুমি? আল্লাহর দুনিয়ায় আসলে কার রিজিক যে কোন জায়গায় কিভাবে তৈরি হয় বোঝা মুশকিল, তাই না? আমাদের মাথায় কিন্তু এটা ঢোকে নাই। দেখেন ওরা এটাই জীবিকা নির্বাহ করে রাবার এরিয়া দিয়ে। এই বনের ভূমির মধ্যে যত দূর চোখ যাবে শুধু রাবার গাছই চোখে পড়বে। লক্ষ লক্ষ রাবার গাছ এই বাগানের মধ্যে অবস্থিত। প্রত্যেকটা রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হয় এবং একটা নির্দিষ্ট সময় পর পর রাবার সংগ্রহের যে কর্মীরা আছে তারা এসে রাবার এখান থেকে নিয়ে যায়। প্রত্যেকটা গাছে একটা করে রাবার সংরক্ষণের জন্য একটা করে বাটি আছে এবং বাটির উপর একটা করে চঙ্গা আছে এবং গাছের একটা নির্দিষ্ট অংশকে কাটা হয় এবং ওই কাটা স্থান দিয়ে রাবার গড়িয়ে গড়িয়ে চঙ্গা হয়ে ওই পাত্রের মধ্যে এসে জমা হয় এবং একটা নির্দিষ্ট সময় পর পর পাত্র যখন ভরে যায় রাবার সংগ্রহের কর্মীরা এখান থেকে রাবার সংগ্রহ করে নিয়ে যায়। এদিকে আলম ভাই আমাদের রাবার গাছের দুইটা বীজ পাইছে। বীজ দুটো দেখতে অনেক সুন্দর, কিন্তু এগুলো আসলে কোনো কাজে লাগে কিনা আমি জানি না। বিরাট একটা অ্যাডভেঞ্চার। এখন আমরা এই যে এদিকে না, এইদিকে গুহা দিয়ে এখন আমরা গুহার মধ্যে ঢুকতেছি। আসলে সামনে কি আছে জানি না, তবে আমাদের শরীর দানব আনোয়ার ভাই আছে যেহেতু আমরা ভয় পাচ্ছি না। মুখে আমরা যতই বলি আমরা ভয় পাচ্ছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে টিম মেম্বারের প্রত্যেকেই অনেক ভয় পাচ্ছে। আসলে এই দিক দিয়ে সচরাচর কেউ গেছে বলে মনে হয় না। মানে একটা নির্জন জায়গা, হঠাৎ করে আলো কমে আসলো, আর সামনে কি আছে এটা আমরা জানি না, আর এর শেষ মাথায় কি আছে এটা তো কোনোদিনই কল্পনাও করতে পারছি না। তো যতই ভিতরে যাচ্ছি আস্তে আস্তে জঙ্গল গভীর হয়ে যাচ্ছে। তবে দেখা যাক, আমরা যেহেতু অনেক জন আছি একসঙ্গে, সমস্যা হবে না বলে আমরা সামনে এগোচ্ছি। যত আমরা ভিতরে অগ্রসর হচ্ছি ততই কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ আমাদের নাকে লাগতেছে। আসলে গন্ধটা মনে হচ্ছে যে কোনো বিশ্রী প্রাণীর শরীরের গন্ধ, কিন্তু কোনো প্রাণী আমরা চোখে পড়ে নাই, শুধুমাত্র বনশুয়োর এবং এক ঝাঁক কয়েকশো বানরের একটা ঝাঁক আমাদের সামনে পড়ছে। এর মধ্যে এর ব্যতীত আমরা অন্য ভয়ঙ্কর কোনো কিছু দেখি নাই। হঠাৎ করে একটা ফল আমাদের চোখে পড়লো। এই ফলটা আসলে কী ফল এটা আমরা কোনো দিন দেখি নাই, বাট দেখতে অনেক সুন্দর। এটা খাওয়া হয় কিনা জানি না,
তবে ফলটা আমরা সংগ্রহ করছি। প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমরা একটু আলো দেখতে পেলাম। মোটামুটি আমরা আশা করছি আর সামনে হয়তো বা খুব বেশি সরু রাস্তা নাই, রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত হয়ে যাচ্ছে এবং এপাশে একটু পাহাড় ধস হয়েছে এবং তার মাঝখানে একটা গর্ত দেখা যাচ্ছে এবং গর্তটা কিসের এটা দেখার জন্য আমরা উৎসুক হয়ে সামনে গেলাম। পরে আমরা দেখতে পেলাম এটা ছিল বন শুয়োরদের বাসস্থান। রান্নার দেখিয়ে কোনো লাভ নেই। অসাধারণ অসাধারণ। অবশেষে আমরা সরু রাস্তা পেরিয়ে চলে আসলাম, আলোর মুখ দেখা গেল। এখন আমরা বড় একটা পাহাড়ে উঠবো। ধরো প্রয়োজনে গাছগুলো ঘাস ধরো। ধরো বোরের গাছ, আরে বোরের কাঁটা আছে। আমরা কত উঁচার পাহাড়ে উঠছি, ভালো লাগো। ও উঠে আসছি আমরা। এইদিকে দিয়ে দেন পড়ো না, একেবারে নিচে যাইবা। এই সাইড দিয়ে আসো, এদিক দিয়ে ঘুরে আসো। ওইদিকে বাদে না, এদিক দিয়ে আসো, ওইদিক দিয়ে আসো। ইমরান, আনোয়ার ভাই, আবুল বাশার, আর ওই যে আমাদের নেতা। নেতা তো পুরো ফিলিংসে আছে, নেতা আছে এদের বাড়িতে কাঠ পইরা আছে। ভাই দাঁড়ান। মোটামুটি একটা উঁচু পাহাড়ের উপর আমরা উঠছি এবং এখানে ওঠার পরে অনেক ফ্রেশ লাগতেছে, প্রচুর বাতাস, মানে যে বাতাসটা আসলে আনবিলিভেবল একটা বাতাস এবং এখান থেকে চারিদিকের ভিউটা এটা অন্যরকম একটা অনুভূতি। আমরা আসলে এরকম পাহাড়ে কোনোদিন উঠি নাই, এই প্রথম। এবং সামনে যে আর একটা উঁচু পাহাড় আছে, এই পাহাড়টাতে ওঠার জন্য আমরা এখন সামনে যাচ্ছি। জানোয়ার ভাই আমলকি হরতকি বয়লার ত্রিফলারের এক ফলা পেয়ে গেছে। কপালের কপাই রে আমলকি হরতকি বয়রা, তিনটা বয়রা পেয়ে গেছে আনোয়ার ভাই। আরিফ খুঁজতেছে কিন্তু চোখে পড়ে নাই। এইদিকে মিলন ভাই, এই যে আরো আছে, এই যে নামো, এই যে বয়রা, এগুলো হচ্ছে বয়রা। দেখেন আল্লাহর কি রহমত, এটার মধ্যেই বিশাল। এই যাও যাও যাও, আরে নামো। এটা হচ্ছে ভেষজ উদ্ভিদ, সুন্দর। হঠাৎ করে একটা অনেক সুন্দর গাছ চোখে পড়লো। গাছটা আসলে কি আমরা নাম জানি না, তবে দেখতে অনেক সুন্দর। এরকম গাছ আমরা আসলে আগে দেখি নাই কোনোদিন। এদিকে আমাদের টিম মেম্বাররা প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে সবাই ক্লান্ত বোধ করতেছে। এখন এই পাহাড় থেকে নামার পরে আমরা একটা শর্ট ব্রেক নিব।
বিরতির পরে আমরা যখন আবার হাঁটা শুরু করলাম, বেশ কিছু দূর পথ যাওয়ার পরে আমাদের চোখে পড়লো অনেকগুলো পেয়ারার গাছ, সাথে কাঁঠাল গাছ, এবং সারপ্রাইজ হিসেবে আমরা যেটা দেখতে পেলাম কিছু কামরাঙা গাছ। অলরেডি আমরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রাস্তা হাঁটাহাঁটি করেছি। এখন আমরা বাসার দিকে ফিরবো, কিন্তু আসলে কোন রাস্তায় গেলে আমরা বাসায় দ্রুত পৌঁছাতে পারবো এটা আমরা কেউই জানি না। চেষ্টা করতেছি সামনে যে কোনো একটা পথ আমরা পাইলে ওই দিক দিয়ে হাঁটা শুরু করব। অবশেষে সামনে আমরা একটু সরু পথ দেখতে পেলাম। এই পথ দিয়ে আমরা সামনে আগাবো এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সন্ধ্যা নামে আসার আগে লোকালে পৌঁছাইতে। কিচ্ছু নাই। ইচ্ছা জামাই করবো আদর, দে আদর, ইচ্ছা জামাই করবো আদর, দানা তো নাই ঘরে লোক। ওই বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আহা রান্না করলে কি মতো হবে? শুরু করো আনোয়ার ভাই, আছি তো। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেছে। প্রকৃতপক্ষে আমরা কেউ প্রফেশনাল সিঙ্গার না, জাস্ট আজকে শুধু বিনোদনের জন্য আমরা বের হয়েছি। এই বিনোদনের জন্য আমরা চেষ্টা করতেছি যে যার মতো করে একটু গান গাইতে। সবুজ বনের মাঝখানতে হঠাৎ করে একটা সুন্দর সৈকতের মতো দেখা যাচ্ছে, প্রচুর বালু চারিদিকে। আজকের এই বন ভ্রমণটা সবাই খুব এনজয় করেছে। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো স্পটে যাব এবং সেখানে এরকম এনজয় করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আপনারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।